আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আবারও নিহার শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আবার আমি আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার রেসিপি হচ্ছে হাঁসের মাংস। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। অনেক কথা বলে ফেলেছি, চলুন এবার রান্নার কাজে চলে যাই। এই যে আমি হাঁসের মাংসটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পাত্রে নিয়ে নিচ্ছি। আসলে হাঁসের মাংস পরিষ্কার করতে অনেক কষ্ট, এই জন্য আমি চামড়াটা ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি 6 থেকে 7টি পেঁয়াজ বেটে নিয়েছি, এতে 1 কাপ পরিমাণ হয়েছে। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের থেকে সবসময় কম দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ। লবণটা আসলে স্বাদ মতন যে যেমন খায়। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। হাঁসের মাংসটা একটু ঝাল হলেই ভালো হয়, আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমাকে একটু কম দিতে হয়, আমার ঘরের বাচ্চারা খেতে পারে না, এই জন্য। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা বাটা। আমি আস্ত গরম মশলা এখানে দেইনি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। হাঁসের মাংসের তেলটা একটু বেশি লাগে, তবে আপনারা যারা যেমন খান আপনাদের মন মতো দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আস্ত জিরা। দিচ্ছি 2টি আস্ত রসুন, আপনারা না দিলে না দিতে পারেন। 2টি পেঁয়াজ তেলে ভেজে নিয়েছিলাম, ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারিটা সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, মাংসটা আমি কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি হাড়টা ধুয়ে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এর বেশি পানি কিন্তু দিব না, কারণ মাংসটা হবে একদম কষানো কষানো। এই পানিতে মাংসটা সিদ্ধ হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি মাংসটা বসিয়ে দিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য চুলাটা হাই হিটে রেখেছি। এই যে দেখেন 10 মিনিট পরে ফিরে এলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো, এখানে কোনো রস রাখবো না। আবারও ঢেকে দিচ্ছি যতক্ষণ রসটা না শুকায়। এই যে দেখতে পাচ্ছেন, আবার ফিরে এলাম। আমি কিন্তু পুরো রসটা শুকিয়ে ফেলেছি। এখন আমি একটু কষিয়ে নামিয়ে ফেলবো। এখানে কিন্তু একটু রসও রাখিনি। হাঁসের মাংস অনেকে অনেকভাবে রান্না করে, ব্যাস আমি তো এইভাবেই রান্না করি। জানি না আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। কমেন্টসের মাধ্যমে যখন আপনাদের মতামত জানান, যদি আপনাদের ভালো লেগে থাকে আমারও অনেক ভালো লাগে। আমার নতুন ভিডিও বানানোর জন্যে আরও উৎসাহ জেগে যায় মনের ভিতরে। আচ্ছা, এই পর্যন্তই। আর এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।